নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা শিলপাটাতে বেটে নেব। আমি এখানে শিলপাটাতে বাটছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। তো সমস্ত কলাই এখন আমি ছেঁকে শিলের ওপরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি বেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে বেটে নিয়েছি। এখন এটা একটা বাটিতে কুড়িয়ে নিচ্ছি। তো কুড়িয়ে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে দেব। দেখুন, ডিম আনার সময় দোকান থেকে ডিমটা পলিথিনে ফেটে গেছে। তো সেই ফাটা ডিমটাই এখন আমি এখানে ঢেলে দিলাম। দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এখন দিয়ে দেব আদা, জিরে, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এটাও ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিলাম কড়ার মধ্যে সাদা তেল। এখন তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই ডাবুটার সাহায্যে একটু তেলটা এদিক ওদিক করিয়ে নিচ্ছি। এখন এই ডাবুটাতেই মুসুর কলাইয়ের মিশ্রণটা এখন নিয়ে করে আমি তেলের মধ্যে দেখুন অমলেট আকারে দিয়ে দিলাম। তো এইভাবে যদি কোনো কারণে দোকান থেকে আনার সময় ডিম ফেটে যায় তো চিন্তার কোনো কারণ নেই। চট করে ভিজিয়ে দেবেন 100 গ্রাম মুসুর কলাই। তো 1 ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর এইভাবে বেটে নেবেন। বেটে ডিমের মিশ্রণটি ওখানে দিয়ে কিছু মশলা অ্যাড করে বানিয়ে নিন ডিমের অমলেট কারি। তো দেখুন বন্ধুরা, এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে নিলাম। তো এখন এটা হয়ে গেছে। এটা এখন একটু তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি তুলে নিলাম। এখন আবারও একটি ওই একই রকমভাবে ডাবুতে নিয়ে আবারও তেলের মধ্যে ছেড়ে দিলাম। এভাবে দিয়ে গোল করে নিলাম অমলেটের আকারে। তো এইভাবে আমি সমস্ত অমলেট দেখুন ভেজে নিয়েছি। এখন ওই কড়াতেই আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব। দিলাম আলু, দেব স্বাদ মতো লবণ ও 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিচ্ছি। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম।
এখন আবারও ওই কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি, দিলাম 2টো তেজপাতা ও গোটা গরম মশলা। এখন একটা বড় সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ এখন ভালোভাবে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন দিলাম আদা জিরে রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এটা ভালোভাবে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও লবণ। একটু জল দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু কষে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন ভেজে রেখেছিলাম আলু, সেগুলো দিয়ে দিলাম। তো আলু ভালোভাবে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। তো কষানো ভালোভাবে হয়ে গেছে। এখন ঝোলের জন্য আমি কিছুটা পরিমাণ জল দিলাম। জল দিয়ে একটু ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তো ফুটে গেছে। তো এখন ভেজে রেখেছিলাম মসুর ডালের অমলেট, তো সেগুলো এখন ঢেলে দিলাম। তো এখন একটু খুরপি দিয়ে নাড়াচাড়া করে ডুবিয়ে নিচ্ছি। তো এইভাবে আবার বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আজকে মসুর ডালের অমলেট কারি। তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।